2024-এর কর বছরে কিভাবে আমরা আমাদের এই ট্যাক্সের দায়গুলো কমাতে পারি। প্রপার্টি ট্যাক্স নেক্সট ইয়ারে যেটা আসবে সেটার একটা অংশ যদি আপনি দিয়ে দেন, কেউ যদি চ্যারিটেবল গিভিংস করে থাকে, এখনও করে নাই, মাথায় ভাবনা আছে করবেন, আপনারা সেটাও যদি করে ফেলেন, বিজনেস ওনার যারা, তাদেরকে বলবো ওনারা কোনো একটা খরচ হয়তো চিন্তা করছে জানুয়ারি মাসে করবেন, যদি সম্ভব হয় সেই এক্সপেন্ডিচারটা আপনি এই মাসের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে করে ফেলেন। 2024-এর কর বছরে কিভাবে আমরা আমাদের এই ট্যাক্সের দায়গুলো কমাতে পারি বা কি কৌশল অবলম্বন করে আমরা এগুলো কমিয়ে আনতে পারি, কি কি উপায় এখানে আছে, সেই উপায়গুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন। যে বিভিন্ন রকম উপায় আছে, বা আইটেমাইজড ফাইলিং নিয়েও যদি কিছু বলতে চান, বা স্টক লস হারভেস্টিং, এই সমস্ত বিষয় বা যেগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনি ব্যাখ্যা করেন, তাহলে এই আর যেহেতু কয়েকদিন পরেই আমাদের ট্যাক্স সিজন শুরু হচ্ছে, তাহলে এখন থেকে আমরা প্রস্তুতি নিতে পারবো যে আমাদের ট্যাক্স ফাইলিংয়ের সময় আমার কি কি কাগজপত্র দরকার পড়বে এই সুবিধাগুলো পাওয়ার জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আর মাত্র 4টা দিন আছে, বছরটা শেষ হবে, এবং এই 4টা দিন যদি আমরা যারা একটু পরিকল্পিতভাবে চলতে পছন্দ করি, অথবা আমরা কোনো একটা সারপ্রাইজ যেন আমাদেরকে হানা না দেয়, অথবা সারপ্রাইজের মুখোমুখি না হই, তাদের জন্য ছোট ছোট কয়েকটা টিপস আছে। এই 4 দিনে ওনারা এই কাজগুলো করতে পারবেন। প্রথম হচ্ছে যে আমরা যারা 401(k) তে কন্ট্রিবিউট করে থাকি, আমরা কিন্তু হিউম্যান রিসোর্সে কল করে জেনে নিতে পারবো আমি আমার ম্যাক্সিমাম এ বছর আমি কন্ট্রিবিউট করেছি কি না। যদি না করে থাকি, আমি হিউম্যান রিসোর্সকে যদি বলে দেই আমার লাস্ট পে চেক থেকে যেই অংশটা বাকি রয়ে গেছে পুরোটাই নিয়ে নাও, দরকার হলে চেক আমি পেলাম না, কিন্তু আমার কন্ট্রিবিউশন টু 401(k) যেন ম্যাক্সিমাইজ হয়, এবং এটা কিন্তু আপনার ট্যাক্সের যে বার্ডেন সেটা কমিয়ে দিবে, ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে দিবে। আরেকটা আমরা অনেককেই বলে থাকি যারা আইটেমাইজ ফাইল করেন, আপনার যদি কোনো সুযোগ থাকে এই 4 দিনের মধ্যে আপনি যদি আপনার একটা মর্টগেজকে প্রিপে করতে পারেন, আপনি জানুয়ারির মর্টগেজ এখন দিয়ে দেন এবং আপনি প্রিপে করেন, অ্যাডভান্স দিয়ে দেন, এবং আপনার প্রপার্টি ট্যাক্স নেক্সট ইয়ারে যেটা আসবে সেটার একটা অংশ যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু যেই মর্টগেজটা প্রিপে করলেন এবং যেই ট্যাক্সটা আপনি অ্যাডভান্স দিয়ে দিলেন, এবং কেউ যদি চ্যারিটেবল গিভিংস করে থাকে, এখনও করে নাই, মাথায় ভাবনা আছে করবেন, আপনারা সেটাও যদি করে ফেলেন, সেই চেকটা যদি ইস্যু করে দেন আপনার পছন্দের 501(c)(3) চ্যারিটিকে, আপনি কিন্তু আইটেমাইজ ডিডাকশানে গিয়ে আপনি আপনার ডিডাকশানকে বাড়িয়ে আনতে পারবেন। ঠিক তেমনি এইচএসএতে অথবা এফএসএতে কেউ যদি এখনও কন্ট্রিবিউট না করে থাকেন, হেলথ সেভিংস অ্যাকাউন্টে, এবং যদি করার সুযোগ থাকে সেটা আপনার করে ফেলেন। বিজনেস ওনার যারা, তাদেরকে বলবো ওনারা কোনো একটা খরচ হয়তো চিন্তা করছে জানুয়ারি মাসে করবেন, যদি সম্ভব হয় সেই এক্সপেন্ডিচারটা আপনি এই মাসের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে করে ফেলেন, সো দ্যাট আপনি আপনার ফাইলে গিয়ে এই ডিডাকশানটা ক্লেম করতে পারেন। এইভাবে যার যেখানে সুযোগ আছে ছোট ছোট অল্প অঙ্ক যদি আপনি আপনার ডিডাকশানে যোগ করতে পারেন, আপনার লায়াবিলিটি কমে আসবে, এবং আপনার ট্যাক্স রিফান্ড যদি থেকে থাকে রিফান্ডটা বেড়ে আসবে। এই অল্প কয়েকটা টিপস ছিল। আর স্টক লস হারভেস্টিং, এটা নিয়ে বহুবার বলা হয়েছে, আপনারাও জানেন অনেকেই, যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি, আপনারা যারা স্টকস, বন্ডস, ইটিএফ এসব জায়গায় বাই অ্যান্ড সেল করে থাকেন,
কিনে থাকেন এবং আপনার বছর শেষে যারা 1099B পান, আপনাদের জন্য এটা কিন্তু এই 4টা দিন হচ্ছে শেষ সুযোগ। কোনো একটা পার্টিকুলার স্টক অথবা বন্ড অথবা ETF যদি ভালো না করে থাকে, মুখ থুবড়ে পড়ে আছে, আমি সাধারণত এই ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করে থাকি, আপনারা সেটাকে বিক্রি করে দেন এবং 30 ডেজ ওটাকে আর ধরবেন না। 30 ডেজ পর গিয়ে আপনি ওটা কিনে নিন এবং ওখানে যেই লসটা পেলেন, আপনি লস হলো, সেই লস পোর্টফোলিও যদি ক্রিয়েট করে ফেলতে পারেন, আপনি তো 3000 আপনার স্টক লসের 3000 আপনি ক্লেম করতে পারবেন। এবং কোনো বছর যদি আপনার অনেক বেশি গেইন হয়ে যায়, ধরেন 50,000 আপনার প্রফিট হয়েছে, আপনি কিন্তু এই লসের সাথে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো স্টক লস হারভেস্টিংয়েরও জন্য আর 4টা দিন আছে, এই সুযোগকে হাতছাড়া করবেন না। তো আপনি মোটামুটি ট্যাক্সের এই লায়াবিলিটি কমিয়ে আনার কয়েকটা টিপস আপনি দিয়েছেন, তার মধ্যে হেলথ সেভিংস অ্যাকাউন্টের কথা বলেছেন, স্টক লস হারভেস্টিংয়ের কথা বলেছেন, আইটেমাইজড ফাইলিংয়ের কথা বলেছেন, হেলথ সেভিং অ্যাকাউন্টের কথা বলেছেন। তো এক্ষেত্রে কি আরও বোধহয় কিছু টিপস আছে, যেমন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে যদি আমরা যাই তাহলেও তো বোধহয় আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমে আনতে পারি। ওয়েল অ্যান্ড গ্যাস ড্রিলিংয়ে যদি আমরা যাই, ইনভেস্টমেন্টে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে তো আমরা বোধহয় বা প্রাইভেট ফাউন্ডেশন করি, এক্ষেত্রে কি কিছু বলার আছে? হ্যাঁ, এগুলো আছে, এইগুলো একটু সময় লাগে। 4 দিনের জন্য আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে যাবেন অথবা অয়েল অ্যান্ড গ্যাসে যাবেন, একটু ডিফিকাল্ট। এই 4 দিনের মধ্যে একটা হয়তো একটু টাইট হলেও করা সম্ভব, সেটা হচ্ছে আপনার যদি ডোনার অ্যাডভাইসড ফান্ড, সেটা হচ্ছে আমরা বলে থাকি, ধরেন প্রতি বছর আপনি 5,000 করে চ্যারিটেবল গিভিংস করে থাকেন, তো 10 বছরে আপনি 50,000 দেন। প্রত্যেক বছর আপনি যদি 5,000 করে দেন, আপনি যদি মনে করেন যে এবছর আপনার ট্যাক্স লায়াবিলিটি বেশি এবং আপনাকে ট্যাক্স লায়াবিলিটিটা কমিয়ে আনতে হবে, এখনও কিন্তু সময় আছে। আপনারা যদি ফাইডেলিটি অথবা ভ্যানগার্ড অথবা এই ধরনের যেই প্ল্যাটফর্মগুলো আছে, এদেরকে যদি ফোন করেন এবং একটা ডোনার অ্যাডভাইসড ফান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনাকে $50,000 মানে প্রতি বছর যে 5,000 করে দেন, আপনাকে প্রিপে করতে হবে অ্যাটলিস্ট 10 বছর। 10 বছর যদি না পারেন, 5 বছর যদি প্রিপে করেন, অর্থাৎ 25,000 যদি দিয়ে দেন, এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার নামেই থাকবে এবং পরবর্তীতে আপনি এখান থেকে প্রতি বছর 25,000 থেকে 5% আপনাকে চ্যারিটেবল গিভিংস করতে হবে। কিন্তু আপনি এই বছরের ট্যাক্স ফাইলে 25,000 আপনি যে চ্যারিটি করেছেন সেই ডিডাকশনটা নিতে পারবেন। এবং ডোনার অ্যাডভাইসড ফান্ড আমার মনে হয় 1-2 দিনে ওপেন করা সম্ভব, শুধু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমরা হয়তো এই 4 দিনে আমরা এই বড় ইনভেস্টমেন্টগুলো করতে পারবো না, যেটা আপনি বললেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট বা অয়েল গ্যাস ড্রিলিং ইনভেস্টমেন্ট। তো এটা এখন না করতে পারলেও, আমরা এই 4 দিনের মধ্যে না করতে পারলেও আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে রাখি ভবিষ্যতের জন্য, যাতে আমরা এই সুবিধাটা পেতে পারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।